হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন আরেকটি সিএসএস লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা নতুন আরেকটি টপিক সম্পর্কে জানবো। সো সিএসএস এর আরো নতুন একটা প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। সো আমাদের এখন যে গত ক্লাসের যে লেকচারটা ছিল, আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে ছিলাম। সো ফন্ট ফ্যামিলি সম্পর্কে আমরা জানলাম, কিভাবে গুগল ফন্ট অ্যাড করা লাগে সেটাও আমরা বুঝলাম। ওকে, সো যাদের সমস্যা থাকবে গত ক্লাসগুলোতে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমরা সাপোর্ট নিব। সো আজকে আমরা সিএসএস এর আরো একটি প্রপার্টি বুঝবো আমাদের ফন্ট স্টাইল নিয়ে। সো আমরা এই যে ফন্ট ফ্যামিলি অ্যাড করি, সো এটার বিভিন্ন স্টাইল থাকে। আমরা দেখছিলাম গতকালকে যখন আমরা ফন্ট ফ্যামিলি গুলো অ্যাড করতেছি, আমরা যখন গুগল ফন্ট থেকে ফন্ট গুলো সিলেক্ট করতাম তখন বিভিন্ন বোল্ড, ইটালিক বিভিন্ন স্টাইল ছিল। সো এখান থেকে আমরা কিভাবে স্টাইলগুলো দিতে পারি ফন্টের, এই বিষয়গুলো আমরা দেখবো। ওকে, সো এখানে যদি আমরা চলে যাই আমাদের সিএসএস ফাইলে, আমরা এখানে যদি আমাদের এই যে পি ট্যাগ আছে, এখানে আমরা ফন্ট ফ্যামিলি লিখলাম। আমরা একবার নিচে চলে গেলে এখানে আমরা কি করলাম, একটা ফন্ট ফ্যামিলি লিখলাম আমাদের পি ট্যাগ মানে পি সিলেক্টরের মধ্যে। সো এখানে আমরা চাইলে ফন্টের একটা স্টাইল দিতে পারি। সো এর জন্য আমরা ইউজ করবো ফন্ট স্টাইল নামে একটা প্রপার্টি আছে, ফন্ট স্টাইল। সো এই ফন্ট স্টাইলটা মূলত আমরা নর্মাল বা ইটালিক, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। আমি যদি বলে দেই এটা আমাদের ইটালিক হবে, তো ইটালিক যদি বলে দেই এবং যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই, তাহলে আমরা দেখবো আমাদের লেখাটা একটু ইটালিক টাইপের হয়ে গেছে। ওকে, ইটালিক টাইপের আমাদের লেখাটা দেখা যাবে। তো আমরা এই ফন্ট স্টাইল দিয়ে আমরা সাধারণত নর্মাল বা ইটালিকের সময়ই মূলত ব্যবহার করে থাকি। অন্য ক্ষেত্রে এই ফন্ট স্টাইল প্রপার্টিটা তেমন একটা ইউজ করা হয় না। ওকে, সো আমরা যদি এখন গিয়ে আবার রিলোড দিই, দেখবো যে আমাদের ফন্টটা নর্মাল হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফন্ট স্টাইল প্রপার্টির কাজ। সো আমরা মূলত যখন ফন্ট স্টাইল দিতে চাবো, মানে আমাদের ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাবো, তখন হচ্ছে আমরা কিরকম চাচ্ছি যে আমাদের ফন্ট স্টাইল মূলত আমরা চেয়ে থাকি যে ফন্ট একটু চিকন হবে বা একটু মোটা হবে, হ্যাঁ, বা বেশি মোটা হবে বা মিডিয়াম টাইপের থাকবে। সো এরকম আমরা চেয়ে থাকি আর কি। সো এই জন্যে মানে এরকম আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করার জন্য চিকন হবে বা একটু বোল্ড হবে, একটু হালকা বোল্ড হবে, একটু বেশি বোল্ড হবে বা একটু ব্ল্যাক বোল্ড হবে। সো এই বিষয়গুলোর জন্য আমরা যখন ফন্ট অ্যাড করি আমাদের মানে ওয়েবসাইটে, মানে আমাদের অ্যাপ্লিকেশনে, তখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করি, একবার টপে চলে যাই যেখানে আমরা সিএসএস ফন্টের লিঙ্কটা অ্যাড করছি, এখানে যদি আমরা একবার লাস্টের দিকে লক্ষ্য করি যে এখানে 300, 400, 500, 600, 700। সো এইখানে আমরা যখন আমরা গুগল ফন্ট থেকে অ্যাড করি, আমরা যদি একবার আবার যাই গুগল ফন্টে, গুগল ফন্ট, ওকে, সো গুগল ফন্ট, সো আমরা এখানে চলে যাই গুগল ফন্টসে, আমরা যদি অ্যাবাউট গুগল ফন্টসে যাই, সো আমরা যে কোনো একটা ফন্ট যদি এখন সিলেক্ট করি এখান থেকে, এখানে দেখবো আমরা এগুলো হচ্ছে আগে সিলেক্ট করা। সো আমরা এখান থেকে ফন্টস থেকে কি করব, একটা ফন্টে ক্লিক করলাম। জাস্ট এখন আমরা কোনো কিছু সিলেক্ট করবো না, জাস্ট এখানে আমরা দেখবো যে থিন ইটালিক, লাইট, হ্যাঁ, 300, তারপর লাইট 300 ইটালিক। সো এই বিষয়গুলো আমাদের এখানে আছে মূলত। ওকে, সো আমরা যদি এরকম ইউজ করতে চাই, মূলত এই যে এখানে একটা মান দেওয়া আছে 400 ইটালিক। সো আমরা এখান থেকে যা যা সিলেক্ট করে নিব ফন্ট অ্যাড করার সময়, তাই মূলত আমরা এখানে ইউজ করতে পারবো। সো এটা ইউজ করার জন্য এই যে বোল্ড, হালকা ইটালিক বা থিন ইটালিক বা থিন বোল্ড, সো এই যে বোল্ডের বিষয়টা, এগুলো যদি আমরা করতে চাই, সো এই যে প্রপার্টির যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, সো আমাদের ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি আছে, ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েটের মধ্যে আমরা নর্মাল মানে হচ্ছে 400, নর্মাল ফন্টের ওয়েট হচ্ছে 400। ওকে, সো আমরা যদি আমাদের যেহেতু 300 অ্যাড আছে, আমরা যদি 300 দেই তাহলে আমাদের থিন থাকবে, হ্যাঁ, একটু হালকা থাকবে আমাদের লেখাটা। আমরা যদি এখানে রিলোড দেই, আমরা দেখবো যে আমাদের লেখাটা একটু হালকা হয়ে গেছে, চিকন টাইপের একটু হালকা হয়ে গেছে। ওকে, সো আমরা যদি আবার এখানে বোল্ড করতে চাই, তখন আমরা ইউজ করবো 700। সো 700 ইউজ করা হচ্ছে আমাদের বোল্ড। সো আমরা যখন 700 ইউজ করি, আমরা দেখবো আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। ওকে, সো এরপরে আছে আমাদের মিডিয়াম বোল্ড আছে 600, হ্যাঁ, তারপরে আমাদের ব্ল্যাক হচ্ছে 900, যেহেতু আমরা 900 ইউজ করি নাই, সো এখানে আমরা বিষয়টা যদি আমরা দিই, আমাদের বোল্ডের মতোই বোঝা যাচ্ছে এখানে। সো 900 হচ্ছে একবারে বেশি বোল্ড আর কি, ওকে, মানে ব্ল্যাক বোল্ড। সো আমরা 700 হচ্ছে আমাদের বোল্ড, 600 হচ্ছে আমাদের মিডিয়াম, তারপর 500 আছে। সো আমরা যখন অ্যাড করবো, আমরা দেখে নিব কোনটা কততে কি, হ্যাঁ, কত ভ্যালুতে কি বলা আছে। আমরা আবার এইভাবে বলে দিতে পারি বোল্ড। আমরা যদি ভ্যালুও বলে দিই এইভাবে, তাও আমাদের কি করবে, কাজ করবে, এই যে বোল্ড কাজ করতেছে। সো আমরা দুইভাবে কিন্তু কাজ করতে পারি। সো এখানে আমরা নর্মাল বোল্ড এটা পাইছি, বাট আমাদের 300 দিলে আমাদের হবে থিন। সো এখানে যদি আমরা আবার একবার গিয়ে আসি, আমরা দেখবো এখানে 600 নিচ্ছি, 600 হচ্ছে আমাদের কি মিডিয়াম বোল্ড। আমরা যদি প্রপার্টির ভ্যালুগুলো আরেকবার দেখে আসি, মানে আমাদের যে ফন্ট ফ্যামিলি যে
স্টাইলের যে ভ্যালুগুলো আছে এখানে যদি আমরা 500টা দেখি, 500 হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। আর আমাদের যে 600 আছে এখানে, আচ্ছা এটাতে মেবি আমাদের 600 নাই, আমরা দেখি এটা 300 400 500 700। সো এটার 500 হচ্ছে গিয়ে মিডিয়ামটা। হ্যাঁ, মিডিয়ামটা হচ্ছে এই আমাদের রোবটের যে টেক্সটটা আছে, মানে রোবটের যে ফন্ট ফ্যামিলিটা আছে এটার যে মিডিয়াম টাইপের যে ফন্টটা এটা হচ্ছে 500। সো আমরা ফন্ট ওয়েট 500 দিলে এটা মিডিয়াম ফন্টটা পেয়ে যাবে। ওকে, আর 300 দিলে এটা চিকন যে মানে হালকা হালকা লেখার উপরে যে ফন্ট ফ্যামিলিটা এটা পেয়ে যাবে। ওকে, সো আমরা এইভাবে ফন্ট ওয়েট ডিক্লেয়ার করে, মানে ফন্ট ওয়েটের ভ্যালু নির্দিষ্ট করে আমরা আমাদের ফন্ট ফ্যামিলির স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি। আমাদের ফন্ট ফ্যামিলি, আমাদের ফন্টের যে স্টাইলটা এটা কেমন দেখা যাবে এটা আমরা করতে পারি। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। যদি কোনো জায়গাতে কোনো মিস্টেক থাকে বা না বুঝে থাকো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেনগুলো পোস্ট দিবা যে এই জায়গাটা বুঝি নেই, বা ওদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা। এবং কোনো একটা জায়গাতে যদি তুমি না বুঝে থাকি স্পেসিফিক, বা কোনো একটা জায়গাতে তুমি আরেকটু বিস্তারিত বুঝতে চাচ্ছ, অবশ্যই তুমি শেয়ার করবা। সো আমরা আগামী লেকচারে আরো নতুন টপিক শিখবো এবং এই টপিকগুলো শেষ হওয়ার পরেই আমরা প্রজেক্টে চলে যাব। সো সবাই ভালো থাকবা, আগামী লেকচার পর্যন্ত সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।